হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলেন গোল্ডের কুইক ইলিট ওয়েভের আপডেট দিয়ে দিই। এখানে এখন গোল্ডের কী সিনারিও। তো আমরা যদি দেখতে পাই এখানে মার্কেট এখানে 5 ওয়েভে আপ গেছে, দেন এবিসি কারেকশন কমপ্লিট করি, দেন মার্কেট আপ যাচ্ছে এখানে ওয়েভ 1 2, দেন আমার থেকে মনে হয় এটা হচ্ছে ওয়েভ 3। তো ওয়েভ 3 আই থিঙ্ক অলমোস্ট এন্ড। মার্কেটের যে মার্কেটের মোমেন্টামে বলতেছে যে ওয়েভ 3 আমাদের এন্ড, অ্যান্ড মার্কেট হয়তো এখানে একটা কারেকশন করতে পারে এবিসি দেন ওয়েভ 5। তো আমরা যদি এখানে এখন ফিবোনাচি লাগাই ওয়েভ 2 থেকে ওয়েভ 3 হাই, দেন আমাদের হচ্ছে এই জোনটা আসতেছে একটা বাইং জোন, ভালো ডিমান্ড জোন 50%। ওকে, দেন আবার 38%, 38%, তো কোনো ভালো ইয়া নাই যদি H1-এ থাকে। আর 61% পর্যন্ত মার্কেট আই থিঙ্ক আসবে না। আমরা এই জোনটা মার্ক করে রাখি। আচ্ছা, আমরা এই জোনটা মার্ক করে রাখি। এই জোনটাতে যদি মার্কেট আসে তাহলে আমরা এখান থেকে মার্কেট একটা বাই নেওয়ার ট্রাই করব। হয়তো এই ওয়েভ 3, দেন ওয়েভ 4, দেন ওয়েভ 5। আর এই ওয়েভ 5 যদি আমাদের এই উইকে কিন্তু এনএফপি নিউজ আসতেছে। তো এনএফপি নিউজের আগে আগে যদি মার্কেট ওয়েভ 5 কমপ্লিট করে ফেলায়, এনএফপি নিউজের আগে যদি এই ওয়েভটা কমপ্লিট করে ফেলায়, তাহলে আপনারা এনএফপিতে এই সমস্ত যে জোন আছে এই জোনে আপনারা গোল্ডের সেল সাইড দেখবেন, আর সেল এন্ট্রিগুলো ব্রেক ইভেন করে হোল্ড রাখবেন, কারণ এনএফপি নিউজ তখন গোল্ডের জন্য নেগেটিভই আসবে। যদি ও 5 ওয়েভ কমপ্লিট করে ফেলায় এনএফপি নিউজের আগে, তাহলে এনএফপি নিউজের প্রেডিকশন হচ্ছে যে গোল্ড সেল, এটারে কেউ বাঁচাতে পারবে না সেল হওয়ার থেকে। আর যদি এনএপি নিউজ আগে আগে মার্কেট যদি এখান থেকে যদি এই জায়গায় রেঞ্জ করে আর ওয়েব 5 কমপ্লিট না করে, ওয়েব 4-এই থাকে, তাহলে আপনি রেডি হয়ে থাকবেন এনএফপিতে বাই করার জন্য। মার্কেট বাই সাইডই মুভ দিবে। মার্কেট এখানে যেহেতু আমাদের ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3, ওয়েব 3 পর তো মার্কেট নিচে আসবে না। মার্কেট ওয়েব 3 পর মার্কেট হাই লাগাবে ওয়েব 5 কমপ্লিট করার জন্য। তো আপনারা এটা নিশ্চিন্ত থাকতে পারবেন যে এনএফপিতে নিউজ মার্কেট যদি এই জায়গায় থাকে এনএপির সময়, তাহলে এনএপির নিউজ পজিটিভ আসবে, যেটা গোল্ডের জন্য পজিটিভ আসবে, ডলারের জন্য নেগেটিভ আসবে, আপনারা ধরে নিতে পারেন। তো আপনারা এই সমস্ত লেভেল থেকে গোল্ডের বাই দেখবেন। এখন গোল্ড কিন্তু একটা আলট্রা বুলিশ মার্কেট আছে, মানে গোল্ডের মোমেন্টটা অনেক বুলিশ। তো গোল্ডের সেল নেওয়াটা রিস্ক হতে পারে যে আমাদের ওয়েব 3টা আরও লং যাইতে পারে, আরও উপরে যাইতে পারে, ওয়েব 3টা আরও উপরে যেতে পারে, দেন রিট্রেসমেন্ট আসতে পারে। তো এই জন্য আর কিছু বলা যায় না। তো এই সমস্ত মার্কেটে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা মার্কেটকে রিট্রেসমেন্ট নেওয়ার জন্য ওয়েট করবো। রিট্রেসমেন্ট নেওয়া শেষে কোনো একটা ভালো লেভেল থেকে 1 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি, অথবা M15-এর চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি, আমরা এটাকে বাই করবো। আর ওয়েব 5 কমপ্লিট হওয়ার পরে M15-এর জাস্ট নর্মালি M15-এর চেঞ্জ অফ ক্যারেক্টার দেখার পর আমরা এখান থেকে এটাকে সেল করতে পারবো একটা ভালো টার্গেটের সাথে। ধরেন এই টপ টু বটম 50% পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারবো। তো গোল্ডের এটাই অ্যানালাইসিস। ওয়েট করবেন গোল্ডের আপ রিট্রেসমেন্টের জন্য, এবিসি দেন আপ। এই সমস্ত লেভেল থেকে এটাকে বাই দেখার চেষ্টা করবেন, অথবা 1 আওয়ারের কোনো লেভেল থেকে। 1 আওয়ার না হোক, 4 আওয়ারের লেভেলগুলোই বেস্ট। আচ্ছা, এটা হচ্ছে ইউরো ইউএসডি চার্ট। ইউরো ইউএসডি যদি আমরা দেখি, ইউরো ইউএসডি ওয়েব শুরু করছে এখান থেকে ওয়েব 1, ওয়েব 2, দেন অ্যাগেন ওয়েব 1 2 3 4 5, ওয়েব 3 কমপ্লিট। সো ওয়েব 3 হচ্ছে আমাদের সাব ডিভাইডেড বাই 5 ওয়েব, দেন এবিসি কারেকশন, দেন অ্যাগেন এখানে 5 ওয়েব। এখন আমার থেকে কেমন জানি মনে হচ্ছে এখানে মার্কেটের যে পজিশন এখানে আমাদের কাছে দুইটা সিনারিও আছে। দুইটা সিনারিও হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েব 5, ওয়েব 5। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব 5 যদি এখানে কমপ্লিট হয়, দেন এটা হচ্ছে এবিসি, এখানে হচ্ছে ডাব্লিউ, দেন মার্কেট আপ এক্স, দেন ডাউন ওয়েব ওয়াই, দেন নতুন ওয়েব শুরু হবে ওয়েব 1 2 3 4 5। সো এখন মার্কেট এখানে কিন্তু কাজটা কিন্তু খারাপ করে দিয়েছে কি, যে মার্কেট ও কিন্তু এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন টাইপ বানাইছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন টাইপ বানাইছে। হয়তো এখানে ও উপরেও যেতে পারে। আর ব্যাংকের যে পজিশন, ব্যাংক কিন্তু ইউরো ইউএসডিতে বাই সাইডেই আছে, হ্যাজ ফান্ড যারা। তো ওদের পজিশনগুলো আমি এখানে নোট করে রাখছি, তো একটু পরে আমি জুম করে দিব। তো ওরা যদি বাই সাইডে থাকে আর ইউরো ইউএসডি যদি আসলে এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়, তাহলে আমাদের কাছে সিনারিও আছে আরেকটা। এটা হচ্ছে ওয়েব 4 আমার এখানে কমপ্লিট। দেন এ হচ্ছে ওয়েব 4 কমপ্লিট। দেন এটা হচ্ছে এন্ড ইন ডায়াগোনাল ওয়েব 1, দেন ওয়েব 2, দেন ওয়েব 3 সাব ডিভাইডেড বাই 5 ওয়েব 1 2 3 4 5।
দেন ABC, দেন again 1 2 3 4 5. সো এন্ড ইন ডায়াগোনাল এটা ব্রেক করবে, মার্কেট ABC কারেকশন নিবে টপ টু বটম 50% অথবা 60%। তো ওই হিসাবে আমরা যদি হ্যাজ ফান্ড অথবা ব্যাংকের পজিশনগুলো দেখি, তো ওরা কি বাই সাইডে আছে সেল নাকি সেল সাইডে আছে ওটা তো আমরা জানি না, বাট হ্যাঁ আমরা ওদের পজিশনগুলো জানি। তো ওদের পজিশন হচ্ছে কি, ওরা এখানে 1.1725-এ কিছু লট অ্যাড করছে, আর ওরা এখানে কিছু লিমিট অর্ডার দিছে। ওরা লিমিট অর্ডার সেট করছে এই জায়গায় 1.1650, এখানেও লিমিট অর্ডার আছে। তো এখানে তো সেল স্টপ লাগাবে না, আমার থেকে কেন জানি মনে হচ্ছে ওরা এখানে বাই লিমিটই লাগাইছে। মার্কেট এখানে আসলে ওদের টার্গেটটা হবে এরকম। আচ্ছা, ইউএসডিতে ওদের টার্গেটটা হবে এরকম, ধরেন ওরা এখানে এই লোন নিচে সেল দিছে, এবং ওদের টার্গেট হবে এই ওয়েব 5, এখানে ওরা এই টার্গেট নিয়েই বসছে হয়তো। তো আপনারা এই জোনটা খেয়াল রাখবেন। তো ওরা যদি এই টার্গেট নিয়ে বসছে, আমরাও এই টার্গেট নিয়ে বসি। আমরা এই জোন থেকে শুরু করি, এই জোনটাতে মার্কেট যখন আসবে আমরা এখানে 1 আওয়ারের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো, তবে 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো। চেঞ্জ অফ ক্যারেক্টার হলে আমরা ওখান থেকে কি বাই পজিশনে বসে যাবো। ইউএসডিকে আমরা বাই সাইডে দেখবো আপাতত। কিন্তু এখানে ভিউ কিন্তু যদি এটা ওয়েব 5 হয়, তাহলে এটা হচ্ছে আমার ABC কারেকশন, ওয়েব W, দেন ওয়েব X, দেন 5 ওয়েব ডাউন, ওয়েব Y। তো এরকম কিছু সিন হতে পারে, বাট আমরা তো কনফার্মেশনের সাথে ট্রেড নিব। তো আপনি এখানে এই জোনটাতে আপনারা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবেন, মার্কেট স্ট্রাকচার শিফট দেখবেন, দেন আপনারা এখানে শর্ট করবেন, লং করবেন। আমার এতটুকু আইডিয়া আছে যে ওরা ইউএসডিকে লংই করতেছে, যেহেতু যে সমস্ত ট্যারিফ যা চলতেছে ফান্ডামেন্টাল সিচুয়েশন। এনজেডি ইউএসডি হচ্ছে তো স্ট্রাকচার হচ্ছে তো আমাদের, আমরা যদি দেখি মার্কেট একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। মার্কেট ABC আপ, ABCD ডাউন, দেন এগেন এটা হচ্ছে ABC আপ, হয়তো মার্কেট একটা ABCD ডাউন, হয়তো মার্কেট এটুকু পর্যন্ত আসতে পারে, ডাবল বটম লাগাতে পারে NFP নিউজের আগে ডাবল বটম লাগায়, দেন হাই ব্রেকআউট করতে পারে। যদি ডেটা ইউএসডি নেগেটিভে আসে তাহলে হয়তো এখানে ব্রেক করতে পারে, আর ডেটা যদি ইউএসডি পজিটিভে আসে তাহলে মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে পারে। তো যা মার্কেটের স্ট্রাকচার বলতেছে, মার্কেটে যে সমস্ত স্ট্রাকচার বানা রাখছে, স্ট্রাকচার বলতেছে NFP ডেটা যেটা আসবে ওটা ইউএসডির পজিটিভই আসবে, মানে এনজেডটির জন্য নেগেটিভ, গোল্ডের জন্য নেগেটিভ ডেটাই আসবে NFPর। মার্কেটের যে স্ট্রাকচার আমরা যেটা দেখতেছি, যেটা দিয়ে আমরা প্রিডিকশন করতে পারতেছি। তো আমরা যদি এখানে টপ টু বটম ফিব লাগাই, তাহলে আমাদের ফিব জোন হচ্ছে এটা। আচ্ছা, ফিব জোন তো এটা আমরা জানি। আমরা একটু যদি একটা বাই লেভেল অথবা সেল লেভেল বাই করতে পারি, এখানে ক্যান্ডেল, ওকে। তো এই জোনটা পারফেক্ট আছে, এখান থেকে একটা শর্ট নেওয়া যায়। এটা কিন্তু রেজিস্ট্যান্টও একটা, এখানে যে যে প্যারালাল চ্যানেলের মধ্যে আছে মার্কেট, এই চ্যানেলের মধ্যে কিন্তু মার্কেট কি রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে। তো মার্কেট যদি এখানে আসে, যদি কোনো এই জোনটাতে যদি মার্কেট কোনো প্রকারের 1 আওয়ারে চেঞ্জ অফ ক্যারেক্টার MSS কিছু দেয়, তাহলে এখান থেকে আমরা একটা শর্ট নিব। আমাদের শর্ট টার্গেট হবে এখানে ডাবল বটম। দেন মার্কেট যদি ব্রেক করে আরও জালও যেতে পারে। তো আমরা এখানে আর লাগাই, আর SL থাকবে প্রিভিয়াস, আমরা লাস্ট টাইম যে SLটা দিয়েছিলাম ওই SL, আর টার্গেটটা এখানে দিলে বেস্ট হবে। মার্কেট হয়তো আসতে পারে, এখানে আসি, আপনার এখান থেকে এলো লিকুইডিটি নিই, এখানে অর্ডারগুলো ট্যাপ করি, দেন এখান থেকে হাই মারতে পারে। তো আমরা এলো লিকুইডিটি আমরা টার্গেট করব। অবশ্যই আপনারা এন্ট্রি যদি এক্সিকিউট করেন, তাহলে 1 আওয়ারের মার্কেট স্ট্রাকচার শিফটের পরেই এন্ট্রি নেবেন সেল সাইডে। উইদাউট মার্কেট স্ট্রাকচার শিফট কোনো এন্ট্রি নেবেন না। আচ্ছা, গোল্ডের যদি সেট আপ দেখি, গোল্ডের সেট আপ হচ্ছে যে মার্কেট যদি এই জোনে আসে, তাহলে এখান থেকে আমরা এই হাই অথবা 3500 টার্গেট রাখতে পারি। এখানে লোতে সেল, এটা হচ্ছে যে এখানে অবশ্যই এন্ট্রি হবে 1 আওয়ার মার্কেট স্ট্রাকচার শিফটের পর, অথবা কোনো মর্নিং স্টার প্যাটার্ন যদি আসে তাহলে। আরেকটা লেভেল হচ্ছে বাইংয়ের, আরেকটা বাইংয়ের লেভেল হচ্ছে আমার এই দুইটা লেভেল বাইংয়ের জন্য। তো এখানে SLও বড় হচ্ছে, আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দেখেন তাহলে SL কম হবে, TP বড় হবে। আমাদের যে সেট আপের টার্গেটটা হবে অলমোস্ট 1000 পিপসের। মার্কেট যদি এই জোন থেকে উঠে তাহলে এটা হচ্ছে 1000 পিপসের একটা টার্গেট, আর এখান থেকে হচ্ছে 800 পিপসের একটা টার্গেট। তো আশা করি মার্কেট রিট্রেসমেন্ট নিবে। মার্কেট এখন ওভারবট হয়ে রয়েছে। মার্কেট ABC 3 ওয়েভে ডাউন আসবে, অ্যান্ড একটা 5 ওয়েভে মুভ দিবে আপসাইড, এটাই এক্সপেকটেশন মার্কেট থেকে। তো আজকের মতো এই, আল্লাহ হাফেজ।